ওয়েদার সিস্টেম আমরা এক্সপেক্ট করছি। যেমন ধরুন এই মুহূর্তে আমরা আমাদের বিজ্ঞানের ভাষাতে বলি ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন। এটা আর কিছুই না, একটা লাইন যার উত্তর দিকে হাওয়ার ডাইরেকশনটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, আর যার দক্ষিণ, সে লাইনটা দক্ষিণের হাওয়ার ডাইরেকশনটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব। তো এরকম ধরনের লাইনকে আমরা সাধারণত বলি শেয়ার লাইন। এখন এই শেয়ার লাইনটি অনেকখানি বিস্তৃত, মানে ধরুন এইদিকে আমাদের ভারতবর্ষের আপনার সাউথ ওয়েস্ট বে বা ওয়েস্ট সেন্ট্রাল বের কোনো পয়েন্ট থেকে শুরু করে ওইদিকে আপনার থাইল্যান্ড টাইল্যান্ড পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, এবারে এই শেয়ার লাইনের ওপর আজকে এই মুহূর্তে আমরা দুটো চক্রবাত ঘূর্ণবার্তা দেখতে পাচ্ছি। একটা চক্রবাত ঘূর্ণবার্তা হচ্ছে গতকালে আমরা আপনাদেরকে যেটা বলেছিলাম সেটাই, কিন্তু ওটা সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ছিল, মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ছিল, কিন্তু আজকে ওটি আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, আর কি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। এবং আপনার আহ, তার লাগোয়া জায়গাতে, এবং আর একটি রয়েছে আপনার থাইল্যান্ডের উত্তরে। উত্তর থাইল্যান্ডেও কিন্তু একটি আপনার ইয়ে কি বলে চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে, এবং দুটি চক্রবাত ঘূর্ণাবর্তই কিন্তু আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এই যে থাইল্যান্ডের ওপরে, নর্থ থাইল্যান্ডের ওপরে যে চক্রবাত ঘূর্ণাবর্তর কথাটা আমি বললাম, ওই চক্রবাত ঘূর্ণাবর্তটি কিন্তু ওখানেই থাকবে না। ওটা আমাদের ফোরকাস্ট হচ্ছে ওটি ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, এবং এই দুই চক্রবাত ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা অ্যান্টিসিপেট করছি যে খুব সম্ভবত 23 তারিখে একটি নিম্নচাপ এরিয়া হতে পারে উত্তর নর্থ ওয়েস্ট, মানে হচ্ছে উত্তর পশ্চিম এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অ্যারাউন্ড 23 তারিখ নাগাদ। ওয়েদার সিস্টেমগুলোর জন্য আমরা যে সমস্ত ওয়েদার এক্সপেক্ট করছি সেটা হচ্ছে এরকম। যেমন আজকে আহ, আপনার মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে মোটামুটি আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের অন্য সব জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ওখানেও অত্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলি শুষ্ক। এর সাথে সাথে আহ, বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা এবং নদিয়া। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার আহ, আহ, কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলা শুষ্ক। এর সাথে সাথে এর সাথে সাথে আপনার আহ, দক্ষিণবঙ্গের কিছু জেলা, যেমন ধরুন বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আহ, অনেকাংশ অনেকখানা অংশ জুড়ে। সেগুলি হলো বাঁকুড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং দুইটি বর্ধমান। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের সব জেলায় হ্যাঁ কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে সাথে আহ, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এবং 24 পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে।
24 তারিখে দক্ষিণবঙ্গের, দেখুন আপনাদের আমি যা আগে বলেছিলাম, আমরা যত উইকের এন্ডের দিকে যাচ্ছি তখন দেখতে পাবেন যে রেনফলের ডিস্ট্রিবিউশনটা অনেকখানা ওয়াইড হচ্ছে। যেমন ধরুন 24 তারিখে ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং 24 পরগনা, এই জেলাগুলির অনেকখানা জায়গা জুড়ে কিন্তু হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলিতে আহ, কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে মালদা, নর্থ দিনাজপুর, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।